আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়ান পিস এর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সকলেই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রতিনিয়ত ওয়ান পিস এর আপডেটগুলো পাওয়ার জন্য। মার্টি স্যার এবং রেড স্যার গতকালকে একটি মিটিং করেছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে যে 18 তারিখের মধ্যে কিছু একটা আপডেট আসতে চলেছে। তুলনামূলকভাবে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখি 18 তারিখ কবে। 18 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। যেই বৃহস্পতিবারে একটি মিটিং হয়, যার নাম হচ্ছে 360 ওয়েবিনার। মার্টি স্যার বলে দিয়েছে 360 ওয়েবিনারটি বৃহস্পতিবার আগে যেই সময়ে হতো ঠিক ওই সময়ে এই 360 ওয়েবিনারটি হবে, অর্থাৎ ভারতীয় সময় বিকাল 3:30 আর বাংলাদেশি সময় বিকাল 4টার সময় এই মিটিংটি অনুষ্ঠিত হয়। এইবারও সেই সময়ে অনুষ্ঠিত হবে। তবে বলা যায় যে এই 360 ওয়েবিনারে 90% এসমোফারাসার আসতে পারে। তবে এমন না যে 360 ওয়েবিনারে এসমোফারাসার আসবে। এসমোফারাসার যখন ফ্রি থাকে 360 ওয়েবিনারে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করে। আর যেহেতু 18 তারিখে আমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট আসতে চলেছে, তবে এই আপডেট সম্পর্কে সকলেই অজানা। এই আপডেট সম্পর্কে কেউ এখনো পর্যন্ত কোনো তথ্য জানে না। মনে রাখবেন, এসমোফারাসার যতক্ষণ পর্যন্ত এই আপডেট সম্পর্কে কাউকে ধারণা না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ জানবে না। আর অবশ্যই এসমোফারাসার কোনো তথ্য শেয়ার করার জন্য কোনো মিটিংয়ে যুক্ত হয়ে তারপরে শেয়ার করেন, অথবা ব্যাক অফিসে আপডেটের মাধ্যমে জানিয়ে দেই। তবে মনে রাখবেন, যেই আপডেটই আসুক না কেন আমরা সঠিক সময়ে দেখতে পাবো। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা 18 তারিখেই এই আপডেট সম্পর্কে জানতে পারবো বিস্তরভাবে এসমোফারাসার কাছ থেকে অথবা ব্যাক অফিসের আপডেটের মাধ্যমে। অনেকেই কিন্তু বিভিন্ন স্থানে বারবার জিজ্ঞাসা করছেন, আমাকেও জিজ্ঞাসা করছেন যে 18 তারিখে কি আপডেট আসতে পারে। যেহেতু এই তথ্যটি কারো জানা নেই, সেক্ষেত্রে এই বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারবে না। আশা করছি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। তারপর রেড স্যার আরেকটা কথা শেয়ার করেছেন, তা হচ্ছে যে এসমোফারাসার কিন্তু বলে গেছে যে আমাদের যে বর্তমানে এক্সটেনশনটা দেওয়া হয়েছে এটাই হতে পারে লাস্ট এক্সটেনশন। এটাই যে লাস্ট এক্সটেনশন হবে এটা কিন্তু এসমোফারাসার বলেনি। এসমোফারাসার বলছে হতে পারে। তবে এখানে রেড স্যার একটা কথা বলেছে। রেড স্যার বলেছে হতে পারে এই এক্সটেনশন পর আবার কিছুদিন বাড়াতে পারে। এটা কিন্তু কোনো আপডেট নয়, এটা হলো রেড স্যারের একটি ধারণা। তবে এই ধারণা সঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে রেড স্যার বলেছে যদি এই এক্সটেনশন না বাড়ে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এমনকি যদি না বাড়ে তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ যেহেতু আমি এই কথাটি বলেছি যে হতে পারে বাড়তে পারে, তবে এই বাড়াটা 5 দিন 6 দিন এমন ভাবে বাড়তে পারে। এখন যেরকম ভাবে 10 দিন করে বাড়ছে এমন বাড়বে না। এটা রেড স্যার নিজের ধারণার উপর থেকে বলেছে, এটা কোনো আপডেট নয়। আশা করছি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। আর আপনারা সকলেই জানেন প্রত্যেক সোমবারে ওয়ান পিস এর নতুন ওয়েবসাইট আসে, কিন্তু এখনো পর্যন্ত ওয়ান পিস এর নতুন ওয়েবসাইট আসেনি। এই সোমবারে ঈদকে উদ্দেশ্য করে যে ডিজাইন করেছিল সেই ডিজাইনই এখনো পর্যন্ত রয়েছে। এখনো পর্যন্ত কিছু কিছু দেশে ঈদের আমেজ রয়েছে, তার জন্য হয়তোবা এখনো পর্যন্ত ওয়েবসাইটটি ওইরকম ভাবে রেখেছে। অবশ্যই আমরা সময় মতো সবকিছু দেখতে পারবো এবং আশা করি খুব দ্রুতই আমাদের ওয়েবসাইটটি পরিবর্তন করে দিবে, আমরা সঠিক সময়ে এটা জানতে পারবো। তবে ওয়ান পিস এর যে সোশ্যাল মিডিয়া রয়েছে ওইগুলোর কিন্তু কভার ফটো বলেন, প্রোফাইল পিক বলেন, এগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে চেক করতে পারেন। আর অবশ্যই ওয়ান পিস এর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে, বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে, যার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে ওই প্রোডাক্টগুলোর মার্কেটিং করা হচ্ছে, এমনকি ওই প্রোডাক্টের যে
কিছু মেরুদণ্ড রয়েছে ওইগুলো ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছে। এইগুলো কিন্তু লং ভিডিও নয়, শর্ট ভিডিও আকারে পোস্ট করা হচ্ছে। অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত ওয়ান পেসিভের সোশ্যাল মিডিয়াগুলো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনারা ওয়ান পেসিভের সোশ্যাল মিডিয়াগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা যে শুধু ব্যাক অফিসের দিকে তাকিয়ে থাকবো এমন না, ওয়ান পেসিভের যত রকম লিঙ্ক রয়েছে, যত রকম সাইট রয়েছে, সকল দিকেই আমাদেরকে ফোকাস দিতে হবে। যেরকম ভাবে ওয়ান পেসিভের ইউটিউব চ্যানেল, ওয়ান পেসিভের ফেসবুক পেজ, এমনকি ওয়ান পেসিভের ওয়েবসাইট, ও মিডিয়া টিম, ও মিডিয়া ফেসবুক পেজ, এইগুলোর দিকে আপনাদেরকে ফোকাস দিতে হবে। আর অবশ্যই বৃহস্পতিবারে যেহেতু 360 ওয়েবিনার হতে যাচ্ছে, আশা করি সেই 360 ওয়েবিনারে সবাই যুক্ত হবেন। কারণ আমরা যারা ভারত এবং বাংলাদেশে রয়েছি, ওই সময়টা আমরা কিন্তু অবসর থাকি। আগে যেই সময় হয়েছে ওই সময়টায় কিন্তু আমরা ঘুমিয়ে পড়তাম। তারপরেও অনেক বাংলাদেশ এবং ভারতের ফাউন্ডাররা যুক্ত হতো এবং তারা সরাসরি 360 ওয়েবিনারের আপডেটগুলো কানেক্ট করত। যাই হোক, এখন আমাদের জন্য অনেক সহজ হয়েছে। 360 ওয়েবিনারটি এত জনপ্রিয় হয়েছে কেন? অবশ্যই আমরা জানি এই 360 ওয়েবিনারের মাধ্যমেই প্রায় সময় জনপ্রিয় ব্যক্তিটি আসে, যার নাম হচ্ছে এসমো ফারেহ। আমরা ওয়ান পেসিভের যত রকম আপডেট পাই এই 360 ওয়েবিনারের মাধ্যমেই পেয়ে থাকি, অথবা সরাসরি কোনো পপআপের মাধ্যমে, অথবা ব্যাক অফিসের পোস্টের মাধ্যমে। তবে আগে এমন ছিল যে এসমো ফারেহ স্যার যদি কোনো আপডেট দিত, আলাদাভাবে এসমো ফারেহ স্যার কোনো একটি মিটিং এর আয়োজন করত। তবে আমরা কিন্তু অনেক দিন যাবত ধরে দেখতেছি সেই আয়োজনটা কিন্তু হয় না। কারণ এসমো ফারেহ স্যার যদি সরাসরি কোনো আপডেট দেওয়ার ইচ্ছা হয়, 360 ওয়েবিনারে যুক্ত হয়ে সেই আপডেটগুলো দিয়ে দেয়, সেক্ষেত্রে প্রয়োজন হয় না। আর অবশ্যই আপনারা অপেক্ষা করুন। এসমো ফারেহ স্যার বলেছে 18 তারিখে ভালো কিছু আপডেট আসবে। অবশ্যই আমি নিজেও তার জন্য অপেক্ষায় রয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।